তো আজকে কোনো ইন্ট্রো নাই। আজকে আমরা এই ভিডিওতে কিভাবে আমাদের HTML প্রজেক্টের মধ্যে ফন্টস এবং আইকন ইউজ করতে পারি ওইটা আমরা দেখব। তো এখানের মধ্যে প্রথমে HTML ফাইলটা নেওয়া হয়েছে, আর এখানের মধ্যে CSS ফাইলের মধ্যে ডিফল্ট যে কোডগুলা আমি সবসময় যেগুলো বলি যে এটা হচ্ছে, আচ্ছা এটা একটু পরে আমি এমনি বুঝাই দিব। আর এখানের মধ্যে HTML এর মধ্যে আমরা জাস্ট HTML নিছি, হেড নিছি, বডি নিছি, এখানে তেমন কিছু আর নেই, জাস্ট CSS ফাইলটা লিংক করা আছে। তো এখন আমরা আমাদের প্রথম প্রজেক্টের মধ্যে আগে ফন্টস অ্যাড করব, তারপর আমরা আইকন অ্যাড করব। তো ফন্টস অ্যাড করার জন্য আমরা গুগলে যাই, দেন আমরা গুগলের মধ্যে এসে প্রথমে লিখবো যে গুগল ফন্টস। এই যে প্রথম ওয়েবসাইট, এটার মধ্যে আমরা প্রবেশ করব, মানে এটার মধ্যে ঢুকবো। তারপরে হচ্ছে যে এখানের মধ্যে লিখবো, মনে করেন আমরা পপিন্স ফর্ম নিতে চাইতেছি, তো আমি লিখবো যে পপিন্স, লিখলেই চলে আসবে। আচ্ছা, এখানে এই পপিন্স ফর্মটা আমরা নিতে চাইতেছি, এটাকে ক্লিক করলাম। তারপরে এখানে দেখেন যে এটার মানে বিভিন্ন ফন্ট ওয়েট এখানের মধ্যে আছে, এক একটা ফন্ট ওয়েটের জন্য এক এক রকম। তা আমরা যদি মানে আমাদের HTML এর মধ্যে মনে করেন যে একদম চিকন নিতে চাইতেছি বা ফন্ট গুলো একদম মোটা নিতে চাইতেছি, আমরা সবগুলো এখান থেকে একসাথে নিতে পারবো। তো আমরা মোটামুটি সবগুলাই নিয়ে নেই, যে 200, 300, 400, তাহলে এগুলো নিলাম না, আপনারা যদি দরকার হয় নিতে পারেন, সমস্যা না। মিডিয়াম, দেন সেমি বোল্ড, দেন এক্সট্রা বোল্ড। আচ্ছা, এগুলো নিলাম। এখন এই যে এখানে দেখেন এই সবগুলো ফন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে আবার ডিলিটও করতে পারেন, তারপরে আবার এখান থেকে এরকম এরকম ভাবে অ্যাডও করতে পারেন, দেখেন অ্যাড হয়ে গেছে। তারপরে এই যে লিঙ্কটা, এটা আমরা কি করব, এটা আমরা আমাদের এটা আমরা আমাদের HTML ফাইলের হেডের মধ্যে দিব, হেডের মধ্যে দিলাম। এখন এরকম যে হয়ে গেছে, দেন এখানের মধ্যে ইয়ে করে দিই। তো এটা হচ্ছে, তো এখন আমরা এই ফন্টটাকে আমাদের HTML ফাইল যেটা ওইটার মধ্যে এখন আমরা ইম্পোর্ট করছি। এখনো কিন্তু দেখেন আমরা যদি একটা H1 ট্যাগ নেই, যে আমি আমাদের নামটাই লিখলাম, এখন আমরা যদি এটা দেখি, যে দেখেন এখনো কিন্তু আমাদের ফন্টসটা পায় নাই, কারণ আমরা এখানে ইম্পোর্ট করছি, আমরা কিন্তু এখনো ফন্টসটাকে কল দিই নাই। কল দেওয়ার জন্য এই যে পরে যে লাইনটা আছে এটাকে আমরা কপি করবো, এখানের মধ্যে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন এইটার মধ্যে গিয়ে এটা কি, এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, মানে এই স্টারটা মানে হচ্ছে পুরাটা HTML এর জন্য, আমাদের পুরো ফাইলের জন্য এইটা কাজ করবে। তো এখানের মধ্যে আমরা পেস্ট করে দিব ফন্ট ফ্যামিলি হচ্ছে পপিন্স। এখন যদি আমরা দেখি, দেখেন আমাদের কিন্তু ফন্টসটা পেয়ে গেছে। এখন আপনি চাইলে এখানের মধ্যে আমরা একটা ফন্ট এখানের মধ্যে আমরা ইনক্লুড করছি, আপনি চাইলে এখানের মধ্যে আরো কতগুলা মনে করেন, যে এই মনে করেন এটা নিলেন, তো আপনি এটাও নিবেন। এটা নেওয়ার জন্য এখানের মধ্যে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর দেখেন এখানের মধ্যে কিন্তু দুইটা ফন্ট হয়ে গেছে, পপিন্স ফ্রম আর এই ফন্টটাও হয়েছে। এখন আপনি এই লিঙ্কটা নিলে এই দুইটা ফন্টই কিন্তু পাবে, প্লাস এখানের মধ্যে কিন্তু দুইটা নাম আসছে। এটা এরকম ভাবে আমরা ফন্টস আমাদের HTML প্রজেক্টের মধ্যে ইনক্লুড করতে পারি। এখন আমরা দেখব যে আমরা আইকন কিভাবে আমাদের HTML এর মধ্যে আনতে পারি। তো তার জন্য আমরা এখানের মধ্যে লিখবো যে ফন্ট অসাম CDN, এখানের মধ্যে লিখলাম। দেন হচ্ছে এই যে ওয়েবসাইটটা CDNJS, এখানের মধ্যে আমরা যাব, যাওয়ার পর এই যে প্রথমে যেটা আছে এখানের মধ্যে মাঝখানে দেখেন কপি লিঙ্ক ট্যাগ, এটার মধ্যে আমরা ক্লিক করলাম, কপি হয়ে গেল। তারপরে এখানের মধ্যে এসে আমরা এখানের মধ্যে পেস্ট করে দেই। এখন সেম আমাদের ফন্ট অসামটা আমাদের HTML এর মধ্যে ইনক্লুড হয়ে গেছে। এখন আমরা ফন্ট অসামের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, ওইটার মধ্যে যাব, ফন্ট অসাম, দেন এই ওয়েবসাইটের মধ্যে যাব। এখন মনে করেন আমরা আইকনস এর মধ্যে গেলাম, তারপর এখানের মধ্যে আপনার যে কোনো আইকন, মানে যে রকম আইকন চান আপনি এখানের মধ্যে লিখে সার্চ দিলে আইকনটা চলে আসবে। তো আমরা মনে করেন এখান থেকে একটা বিজনেস এর মধ্যে গেলাম, এখান থেকে মনে করেন এই আইকনটা আমরা ইউজ করব। তো এটার মধ্যে ক্লিক করে এই যে ট্যাগটা আছে ট্যাগটার উপর ক্লিক করব, এখানে উপরে ক্লিক করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। তারপর আমরা HTML এর যে ফাইল ওইটার মধ্যে আসলাম। এখন এখানের মধ্যে আমরা দিব যে পেস্ট। এখন যদি আমরা কন্ট্রোল এস দিই, কন্ট্রোল এস দিয়ে দেখি, দেখেন আমাদের কিন্তু আইকনটা পেয়ে গেছে।
কত সহজে আমরা আইকনটা ইউজ করতে পারতেছি। এখন আমরা যদি চাই যে এই আইকনটাকে আমরা এটা সাইজ বাড়ানো, সাইজ কমানো, এটা কালারও এমনকি চেঞ্জ করতে পারবো। তো আমরা এটা আইটাকে সিলেক্ট করলাম, তারপর এটা দেই ফন্ট সাইজ যে 40 পিক্সেল দিলাম, দেন এটা কালার দেই, এখন একটু দেখেন যে দেখেন এখানে কিন্তু এটা ফন্ট সাইজ বেড়ে গেছে, কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমরা যদি আইকনের জায়গায় আমরা কোনো ইমেজ টিমেজ ইউজ করি তাহলে কিন্তু আমরা এই সুযোগ সুবিধাটা পাবো না। তার জন্য আমরা সবসময় আইকন ইউজ করব। আর আইকন এখন কিভাবে ইউজ করতে করে আমরা তো দেখলাম। তো আজকে আমরা ফন্ট এবং আইকন ইউজ করা শিখে ফেললাম। আর আজকের ভিডিওটা খুবই শর্ট ছিল। এটা জাস্ট যারা মানে একদমই বুঝে না যে ফন্ট কিভাবে ইউজ করি বা আইকন কিভাবে ইউজ করা লাগে আমাদের HTML CSS এর মধ্যে, তাদের জন্য। কারণ আমি আমার অন্যান্য অনেক ভিডিওর মধ্যে, অন্যান্য অনেক টিউটোরিয়ালের মধ্যে আমি বলছিলাম যে যারা বুঝে না তাদের জন্য, তারা যাতে বলে আমি অন্য একটা ভিডিওতে দেখাই দিব। তো আজকে জাস্ট আমি একটা ছোট একটা ভিডিও করে দেখাই দিছি।